ভারতবর্ষ একটি চতুর্থ ইকোনমির দেশ পৃথিবীর মধ্যে। আমাদের চিন্তাধারা গাছগুলোকে কেটে দাও এবং সমস্ত বড় বড় পাখি এবং পাখিদেরকে নিশ্চিহ্ন করে দাও আমাদের পরিবেশ থেকে। এটাই হচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গি। খুব সম্প্রতি অস্ট্রেলিয়া থেকে একটি নিউজ ভীষণভাবে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। অস্ট্রেলিয়ার একটি ফুটবল গ্রাউন্ডে একটি পাখি, তাদের একটি স্থানীয় পাখি ডিম পাড়ার দরুন সেই ফুটবল গ্রাউন্ডে 28 দিন ফুটবল খেলা নিষিদ্ধ করেছে তাদের ফুটবল ফেডারেশন। অর্থাৎ অস্ট্রেলিয়ানদের প্রকৃতি যে প্রেম, প্রকৃতির জন্যে যে উৎসর্গ, সেটা এই নিউজ থেকেই আমরা বুঝতে পারি। অথচ আমাদের ভারতবর্ষে পাখিদের সংরক্ষণ শুধু নয়, বাস্তুতন্ত্র সংরক্ষণের ক্ষেত্রে একটা করুণ দশা বা করুণ ফেজ চলছে। তার একটা উদাহরণ আজকে এই প্রতিবেদনে তুলে ধরব। কেলেঘাই নদীর দক্ষিণ তীরবর্তী একটি মৌজা সেলমাবাদ মৌজা। সেই সেলমাবাদ মৌজায় আমাদের যে পক্ষীকুল বা পাখিদের যে বিভিন্ন ধরনের সমারোহ রয়েছে, ওয়েটল্যান্ডের যে পাখিগুলো, তাদের মধ্যে সবচেয়ে বড় পাখি হচ্ছে শামুকখোল। ওই শামুকখোল পাখিগুলো সেলমাবাদ জলায় বহু প্রাচীনকাল হতে তারা কিন্তু এখানে প্রত্যেক বছর নির্দিষ্ট টাইমে আসে এবং এখানে তারা তাদের বাসা বানায়, তারা বাচ্চা প্রতিপালন করে এবং একটা সময় ফিরে যায়। সেই সংক্রান্ত প্রচুর ছবি বা দু একটি প্রতিবেদন আপনাদের সঙ্গে কিন্তু আমি ভাগ করেছি বা আপনাদের কাছে তুলে ধরেছি। আজকের প্রতিবেদনটি হলো কি না, আমি বেশ কয়েক বছর ধরে ওই পাখিগুলির উপরে গবেষণা চালাচ্ছি। দেখা যাচ্ছে যে ধীরে ধীরে ওই পাখিগুলো আমাদের এই এলাকা থেকে তাদের বাসস্থান বা তাদের যে ব্রিডিং কলোনিগুলো আছে সেই কলোনিগুলোকে তারা শিফট করে নিচ্ছে। অর্থাৎ ধীরে ধীরে পাখির সংখ্যাও যেমন কমছে এবং তাদের বাসার সংখ্যা, তাদের পপুলেশনও ধীরে ধীরে কিন্তু আমাদের এই এলাকা থেকে কমে যাচ্ছে। আমি গত বছরের ছবিগুলো আপনার ব্যাকএন্ডে দেখতে পাচ্ছেন যে কত পরিমাণে শামুক সন্তর্পণে তারা বিভিন্ন গাছকে অবলম্বন করে তাদের বাসা বানিয়েছিল এবং বাসা বানিয়ে তারা তাদের জীবন ধারণ করেছিল। কিন্তু এই বছর সেই একই স্থানে আপনি পিছনে ছবিগুলো দেখতে পাবেন, পাখির সংখ্যা একেবারে দ্বিগুণ কমে গেছে। অর্থাৎ শামুকখোলের যে সংখ্যা এই চত্বরে প্রচুর পরিমাণে ছিল, সেই শামুকখোলের সংখ্যা কিন্তু ধীরে ধীরে একেবারে কমে গেছে। সেই কমে যাওয়ার কারণ কি, সেটাই কিন্তু আজকের প্রতিবেদনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন চিরসবুজ। একটা গ্রামীণ এলাকা, এখানে চিরসবুজ থাকলেও, সবুজের সমারোহ থাকলেও এই সবুজের মধ্যে সঠিক উপাদান অর্থাৎ গাছ, সঠিক গাছগুলো কিন্তু নেই। এক প্রজাতির গাছ দিয়ে এই চিরসবুজ আপনারা দেখতে পাচ্ছেন। অর্থাৎ তেঁতুল, অর্জুন, অশ্বত্থ, বট, নিম, জাম, এই সমস্ত যে গাছ, এই সমস্ত গাছ গ্রামীণ বাংলা থেকে একেবারে নিঃশেষিত হয়ে গেছে। আর এই সমস্ত গাছ নিঃশেষিত হয়ে যাওয়ার জন্যে শামুকখোলগুলো তাদের বাসা বানানোর জন্য উপযুক্ত গাছ কিন্তু তারা পাচ্ছে না। এই যে সবুজ দেখতে পাচ্ছেন, এই গাছগুলোতে শামুকখোল কিন্তু বাসা বাঁধে না। তারা পরিবেশের উপর ভীষণ কিন্তু সেন্সিটিভ। তারা সেন্সিটিভ গাছগুলোকে চুজ করে তাদের বাসা বানানোর জন্যে। আমি যে জায়গায় শামুকখোলের কথা বলছি, যে জায়গায় তাদের বাসস্থান ছিল, সেই জায়গায় প্রচুর পরিমাণে অর্জুন গাছ ছিল। কিন্তু সেই অর্জুন গাছগুলোকে কি যেন এক উদ্দেশ্যে, কোনো এক অজানা উদ্দেশ্যে কেটে ফেলা হয়েছে। তেঁতুল গাছগুলোকে কেটে ফেলা হয়েছে, হিজল গাছগুলোকে কেটে ফেলা হয়েছে। কি রোপণ করা হয়েছে? আকাশবাণী ইউক্যালিপটাস রোপণ করা হয়েছে, কিরিজ রোপণ করা হয়েছে। তাহলে এই গাছগুলোতে শামুকখোল পাখি কিন্তু আর বাসা বাঁধতে চাইছে না। তাহলে তারা কি করছে? তারা অন্যথায়, অন্য কোনো জায়গায় যেখানে তাদের উপযুক্ত বাসস্থান, উপযুক্ত বাসস্থানের জন্য উপযুক্ত উপাদান রয়েছে, সেই জায়গার খোঁজে কিন্তু চলে যাচ্ছে। আর যার ফলে ধীরে ধীরে আমাদের এই সেলমাবাদ মৌজা থেকে পাখির সংখ্যা দ্বিগুণ হারে, বা শুধু দ্বিগুণ নয়, বহু গুণ হারে কমতে শুরু করেছে। এ তো গেল শামুকখোল পাখি। এরকম কয়েকশো প্রজাতির ওয়েটল্যান্ড বার্ড অর্থাৎ জলাভূমি পাখি আমাদের এই তল্লাট থেকে একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছে বা নিশ্চিহ্ন হতে বসেছে। কি জানি, অস্ট্রেলিয়ার কথা দিয়ে শুরু করেছিলাম প্রতিবেদন। অস্ট্রেলিয়ায়ও মানুষ বসবাস করে, তারাও প্রকৃতির দৃষ্টিভঙ্গি আপনাদের কাছে তুলে ধরে। আমরা ভারতবর্ষের একটি গ্রামীণ এলাকাতে বসবাস করি, এখানে আমাদের দৃষ্টিভঙ্গি আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম। একটা কথা বলে রাখি, সবার চোখ রয়েছে কিন্তু সবার দৃষ্টিভঙ্গি নেই, সবার দৃষ্টি নেই। তাই দৃষ্টিভঙ্গি কিছু কিছু মানুষের বা কিছু কিছু জনের থাকে।
অস্ট্রেলিয়া সেইভাবে দেখিয়ে দিল যে তারা পরিবেশ নিয়ে কতটা চিন্তিত এবং পরিবেশ সংরক্ষণে তাদের মানসিকতার পর্যায়টা কোন লেভেলে তারা নিয়ে গেছে। অথচ আমরা ভারতবর্ষ একটি চতুর্থ ইকোনমির দেশ বা পৃথিবীর মধ্যে, আমাদের চিন্তাধারা গাছগুলোকে কেটে দাও এবং সমস্ত বড় বড় পাখি এবং পাখিদেরকে নিশ্চিহ্ন করে দাও আমাদের পরিবেশ থেকে। এটাই হচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবেশের খেয়াল রাখবেন। এবং যদি মনে করেন যে এই ধরনের প্রতিবেদনগুলো সমাজের কাছে বা সোসাইটির কাছে বা আপামর জনসাধারণের কাছে খুবই প্রয়োজন, তবে আপনারা এই প্রতিবেদনগুলো শেয়ার করবেন, যাতে এই প্রতিবেদনগুলো সাধারণ মানুষের কাছে, তাদের কাছে যেন এই সমস্ত প্রতিবেদনের বার্তাগুলো তাদের কাছে পৌঁছে যায় আমাদের পরিবেশের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করার জন্য। ভালো থাকবেন, ধন্যবাদ।